আপনার প্রিয় অভিনেতাকে? হুমায়ুন ফরিদি। এই মুহূর্তে আপনার প্রিয় নায়িকাকে? এই মুহূর্তে এই মুহূর্তে আমার এই প্রিয় এখন এই সেটে কার কথা মনে হচ্ছে? শাবনূর। প্রিয় গায়ককে? সবসময় অনেকেই প্রিয় গায়ক, আমার প্রিয় গায়ক রফিকুল আলম। প্রিয় গায়িকাকে? নীলুফার ইয়াসমিন। আপনি সালাউদ্দিন লাবলু 10 বছর পর আপনাকে কোন জায়গায় দেখতে চান? 10 বছর পরে আমি বাঁচবো কিনা আমি জানি না। আমি আমি সারা জীবনই চাই যে বাংলাদেশের মানুষের হৃদয়ে আমার অবস্থানটা থাকুক, হৃদয়ে জায়গা থাকুক। আপনি সারা জীবন বলেননি এমন একটি কথা দর্শককে কি আপনি বলতে পারেন আজ? কখনো বলা হয়নি, অনেক অনুষ্ঠানে গিয়েছেন কিন্তু বলা হয়নি। আমি এটা বলতে চাই যে আমার খুব স্বপ্ন, আমার খুব শখ, আমি যদি বাংলাদেশের একটা গ্রামকে কিনে রাখতে পারতাম, আল্লাহ যদি সেই তৌফিক আমাকে দিত, যে গ্রামের পাশে নদী আছে, যেখানে কামার কুমোর জেলে তাঁতি, যে গ্রামে আমি ছোটবেলায় বড় হয়েছি, এরকম একটা গ্রাম যদি আমি কিনে রাখতে পারতাম, ঠিক ওইভাবেই রাখতাম আমি। আপনি একটি গ্রাম কিনতে চান? একটা গ্রাম, যে গ্রামটায় আমরা ছোটবেলায় বড় হয়েছি, যেমনটা ছিল গ্রাম, প্রকৃতি মানুষের ছোটবেলায় বেড়ে ওঠার সময় যে গ্রাম দেখেছেন সেই গ্রামের সাথে এখনকার গ্রামের একটি বড় পার্থক্য বলেন। অনেক বড় পার্থক্য। সেখানে এখন গ্রামের প্রত্যেকটা মানুষের হাতে এখন মোবাইল। এই মোবাইলটা আমার কাছে মনে হয় হ্যাঁ অনেক পজিটিভ দিক আছে, কিন্তু এই মোবাইলটা ভীষণ ক্ষতিও করেছে। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কমিউনিকেশনের জন্য, সেটা যেরকম ঠিক আছে, কিন্তু মোবাইলের মিসইউজ এইটা অনেক বেশি প্রভাব ফেলছে সমাজে। ব্যস্ত ডাক্তার ছিলেন আপনি আপনার নাটকে। আপনার করা সবচেয়ে প্রিয় নাটক আপনাকে যদি একটির নাম বলতে বলা হয় কোন নাটকটির কথা বলবেন? একটি যদি বলতে হয় তাহলে গহরগাছি, দুটি যদি বলতে হয় সার্ভিস হোল্ডার, তিনটি যদি বলতে হয় রঙের মানুষ।